একটা কাক আর একটা ঈগলের বন্ধুত্ব হয়ে গেল। তারা বেশ কিছু সময় একসঙ্গে কাটাচ্ছিল। তাদের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে গেছিল যে তারা কখনো একে অপরের কাছে কিছুই গোপন করতো না। একদিন তারা নদীর ধারে গাছের উপরে বসে কথা বলছিল। হঠাৎ করে এক যমদূত সেখান দিয়ে গেল। যমদূত কাকটাকে দেখে হাসলো। ঈগল আর কাক যমদূতকে অবজ্ঞা করে নিজেদের কথায় মগ্ন রইল। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটলো। তারা আবার কথা বলছিল। তখন সেই যমদূত আবার সেখান দিয়ে গেল এবং কাকটাকে দেখে আবার হাসলো। এবার কাকের একটু সন্দেহ হলো। সেই ঈগলকে বলল, এই যমদূত আমাকে দেখে কালো হাসছিল এবং আজও ঠিকই তেমনই হাসলো, কিন্তু এটার মধ্যে কোনো গন্ডগোল আছে, হতে পারে আমার মৃত্যু আসন্ন। ঈগল তাকে বোঝালো যে এমন কিছুই নয়, এটা কেবল একটা কাকতালীয় ঘটনা হতে পারে, তুমি চিন্তা করো না। এরপরের দিনও যমদূত কাকটাকে দেখে আবারও হাসছিল। এখন কাক নিশ্চিত হয়ে গেছে যে নিঃসন্দেহে আমার মৃত্যু নিকটে। সেই ঈগলকে বলল, বন্ধু আমি মরতে চাই না, কিন্তু এই যমদূত তো 1-2 দিনের মধ্যে আমার প্রাণ নিয়ে চলে যাবে, সে তো দিনরাত আমাকে দেখে হাসছে। ঈগলেরও মনে হলো কাকের সন্দেহ সত্যি হতে পারে, তাই সেই কাককে ধৈর্য ধরার কথা বলল। ঈগল বলল, তুই চিন্তা করিস না বন্ধু, আমি তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, যেখানে যমদূত তোকে দেখতেই পাবে না। ঈগল কাকটাকে নিজের পিঠে বসিয়ে নিয়ে গেল হাজার হাজার কিলোমিটার দূরে হিমালয় পর্বতে। এখন তাদের আর কোনো ভয় নেই যে কেউ তাদেরকে বিরক্ত করতে পারে। কিন্তু যখন তারা হিমালয় পর্বতে এসে একটা গুহায় পৌঁছালো, তখন সেখানে যমদূত আগে থেকেই ছিল। যমদূত কাকটাকে দেখেই তার প্রাণ নিয়ে নিল। ঈগল হতবাক হয়ে গেল এবং যমদূতকে জিজ্ঞাসা করলো, তুই একে মারলি কেন? যমদূত বলল, এর মৃত্যুর সময় তো আগের থেকে লেখা ছিল তাই। ঈগল আবারও জিজ্ঞেস করলো, তুই তাকে দেখে সেই জঙ্গলে হাসলি কেন? যদি মেরে ফেলতে ইচ্ছে ছিল তাহলে সেখানে মারতি। যমদূত উত্তর দিল, কাকটার মৃত্যু তো হিমালয় পর্বতে লেখা ছিল, কিন্তু 4-5 দিন আগে আমি যখন কাককে ওই জঙ্গলে দেখি তখন ভাবছিলাম এত কম সময়ে কাকটা সেখানে কিভাবে পৌঁছাবে, কারণ এর পাখাগুলো ছোট এবং দীর্ঘক্ষণ উঠতেও পারবে না, তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে কিভাবে যাবে। এই চিন্তায় আমি তাকে প্রতিদিন দেখে হাসতাম, কিন্তু ভাগ্য দেখো তুমি তার বন্ধু হয়ে তাকে এখানে এত দূরে কম সময়ের মধ্যে নিয়ে চলে এসেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।